নমস্কার। আজকের আলোচনা দ্বিতীয় মারাঠা যুদ্ধ, তার প্রেক্ষাপট এবং এই যুদ্ধের গুরুত্ব। পেশোয়া মাধবরাও নারায়ণের আমলে নানা ফড়নবিশ ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রকৃত শাসক। ঐতিহাসিক গ্র্যান্ড ডাফ নানা ফড়নবিশকে মহান রাজনীতিবিদ বলে অভিহিত করেছেন। তিনি মারাঠা সাম্রাজ্যকে বিস্তৃত করেছিলেন। এই সময় থেকে মারাঠা সামন্ত নৃপতিগণ ক্রমেই স্বাধীন হয়ে উঠেছিল। বেরারের ভোসলে, বরোদার গাইকোয়াড়, ইন্দোরের হোলকার এবং গোয়ালিয়রের সিন্ধিয়া। তিনি তার প্রতিদ্বন্দ্বী হোলকারকে পরাজিত করেন এবং নানা ফড়নবিশের প্রাধান্য হ্রাসের জন্য পুনরায় অভিযান পাঠান। মহাদজি সিন্ধিয়ার মৃত্যুর পর 1794 খ্রিস্টাব্দে নানা ফড়নবিশ মারাঠা সাম্রাজ্যের সর্বাপেক্ষা শক্তিশালী শাসকে পরিণত হন। পেশোয়া মাধবরাও নারায়ণের মৃত্যু হয়েছিল 1796 খ্রিস্টাব্দে। তারপর পেশোয়া হয়েছিলেন রঘুনাথ রাওয়ের পুত্র দ্বিতীয় বাজিরাও 1796 থেকে 1818। তার সঙ্গে নানা ফড়নবিশের বিবাদ শুরু হয়েছিল। 1800 খ্রিস্টাব্দে নানা ফড়নবিশের মৃত্যুর পর মারাঠাদের অন্তর্দ্বন্দ্ব জটিল আকার ধারণ করে। মারাঠা সামন্তগণ বিচারবুদ্ধিহীন হয়ে পড়ে ঘোরতর অন্তর্কলহে লিপ্ত হন। পেশোয়া দ্বিতীয় বাজিরাও রঘুনাথ রাওয়ের পুত্র ছিলেন দুর্বলচিত্ত এবং ষড়যন্ত্রপ্রিয়। যশবন্তরাও হোলকার ও দৌলতরাও সিন্ধিয়ার বিবাদে তিনি ইন্ধন জুগিয়েছিলেন এবং তিনি সিন্ধিয়ার পক্ষ অবলম্বন করে হোলকারের বিরোধিতা করলে হোলকার পুনঃ আক্রমণ করে এবং পেশোয়া ও সিন্ধিয়ার যুগ্ম বাহিনীকে পরাজিত করেন। পেশোয়া শেষ পর্যন্ত আত্মরক্ষার্থে পলায়ন করেন এবং ইংরেজদের শরণাপন্ন হয়েছিলেন। 1802 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় পেশোয়ার। এই সন্ধির শর্তাবলী: পেশোয়া ইংরেজদের অধীনতামূলক মিত্রতা চুক্তি আবদ্ধ হন। পেশোয়াকে রক্ষার জন্য পুনায় 6000 ইংরেজ সৈন্য রাখার ব্যবস্থা হয়। ইংরেজ সেনার ব্যয় নির্বাহের জন্য নিজ রাজ্যের একাংশ ছেড়ে দেন। পেশোয়া কোম্পানিকে বেসিন, সুরাট এবং তাপ্তি ও নর্মদার মধ্যবর্তী অঞ্চল ও আরও কিছু স্থান ছেড়ে দেন। কোম্পানির বিনা অনুমতিতে কোনো শক্তির সঙ্গে মিত্রতা না করার অঙ্গীকার করেন। কোম্পানির অনুমতি ভিন্ন সেনাদলে কোনো ইউরোপীয়কে নিয়োগ না করার অঙ্গীকার করেন। নিজাম ও গাইকোয়াড় প্রভৃতি শক্তির সঙ্গে বিরোধ বাঁধলে তিনি ইংরেজদের মধ্যস্থতা মেনে নিতে সম্মত হয়েছিলেন। এই সন্ধির দ্বারা ইংরেজ সেনাদলের মাধ্যমে তিনি পেশোয়া পদে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু এই সন্ধির গুরুত্ব ইতিহাসে অপরিসীম। এই সন্ধির দ্বারা ইংরেজদের প্রধান প্রতিদ্বন্দ্বী মারাঠা শক্তির মূলে কুঠারাঘাত করা হয়েছিল। মারাঠা সাম্রাজ্য, ব্রিটিশ সেনার উপস্থিতি এবং মারাঠা বৈদেশিক সম্পর্কের উপর ব্রিটিশদের হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ মারাঠা শক্তিকে খর্ব করে। ইংরেজরা মারাঠা সামন্তদের ধ্বংস করতে সচেষ্ট হয়েছিলেন বা সফল হয়েছিলেন। ঐতিহাসিক এডওয়ার্ড তাই বলেন, বেসিনের সন্ধি দ্বারা ভারতের অভ্যন্তরস্থ ব্রিটিশ সাম্রাজ্য ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যে পরিণত হয়েছিল। আইওয়েন বলেন, বেসিনের সন্ধি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারতে কোম্পানির সার্বভৌমত্ব দৃঢ় স্থাপন করেছিল। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ডান্ডার্স যথার্থ মন্তব্য করেন যে অসন্তুষ্ট ও দুর্বল পেশোয়ার সহযোগিতায় মারাঠা সাম্রাজ্য শাসন করা কোম্পানির পক্ষে সহজ ছিল না। বেসিনের চুক্তি মারাঠা জাতির মর্যাদাকে সত্যিই ধুলায় লুণ্ঠিত করেছিল। সিন্ধিয়া ও ভোসলে এই সন্ধি মানতে রাজি ছিলেন না। অপরদিকে পেশোয়া বাজিরাও মনে প্রাণে এই সন্ধি নিজেও মানতে রাজি ছিলেন না। তিনি সিন্ধিয়া ও ভোসলেকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য গোপনে পেশোয়া উৎসাহিত করেছিলেন। বরোদার গাইকোয়াড় ও যশবন্তরাও হোলকার নিরপেক্ষ থাকেন। 1803 খ্রিস্টাব্দে সিন্ধিয়া ও ভোসলের যুগ্ম বাহিনী নিজামের রাজ্যের সীমান্তে উপস্থিত হলে দ্বিতীয়
ইঙ্ক মারাঠা যুদ্ধ 1803 থেকে 1805 শুরু হয়। অসই, ওয়ারগাঁও, দিল্লি, লাসওয়ারি যুদ্ধে বারংবার পরাজিত হয়ে সিন্ধিয়া ইংরেজদের সঙ্গে সুরজ অর্জুনগাঁও এবং ভোসলে ইংরেজদের সঙ্গে দেবগাঁওয়ের সন্ধি স্বাক্ষর করে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন 1803 খ্রিস্টাব্দে। হোলকার যুদ্ধে যোগদান করেননি প্রথমের দিকে। মারাঠা জাতির স্বাধীনতা বিপন্ন দেখে এবার তিনি ভারতপুরের রাজার সঙ্গে মিত্রতা করে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন 1804 খ্রিস্টাব্দে। যুদ্ধে প্রথম দিকে কিছু সাফল্যের পর দিকের যুদ্ধে তিনি ইংরেজদের কাছে পরাজিত হন এবং ইংরেজ বাহিনী তার রাজধানী ইন্দোর দখল করে। ভরতপুরের রাজা ইংরেজদের সঙ্গে সন্ধি করেন। মিত্রহীন হোলকার আশ্রয়ের আশায় পাঞ্জাবে আসেন, কিন্তু রঞ্জিত সিংহ তাকে প্রত্যাখ্যান করেন। ইতিমধ্যে গভর্নর জেনারেল ওয়েলেসলি স্বদেশে প্রত্যাবর্তন করলে হোলকার রক্ষা পান। পরবর্তী গভর্নর জেনারেল স্যার জর্জ বার্লো 1805 থেকে 7 সাম্রাজ্য বিস্তার নীতির বিরোধী ছিলেন। 1806 খ্রিস্টাব্দে তিনি হোলকারের সঙ্গে রাজঘাটে সন্ধি স্থাপন করে এবং এর ফলে হোলকার তার রাজ্যের কিছু অংশ ফিরে পেয়েছিল। এই দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ, যেটা 1803 থেকে 5 হয়েছিল, এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধের ফলে মারাঠা সাম্রাজ্যের পতন প্রায় সুনিশ্চিত হয়ে পড়ে। বেসিনের সন্ধি দ্বারা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের হাতের পুতুলে বা ক্রীড়ানকে পরিণত হয়েছিলেন। ইংরেজরা তার সকল ক্ষমতা কুক্ষিগত করে সিন্ধিয়া ও ভোসলের অধীনতামূলক মিত্রতা চুক্তি স্বাক্ষর করে ইংরেজদের আশ্রিত হয়ে পড়েন। এক কথায় মারাঠা রাষ্ট্রমণ্ডলী ভেঙে পড়ে। এই আলোচনায় যে জিনিসটা মনে রাখতে হবে, মারাঠাদের যে সামন্ততান্ত্রিক শক্তি, সেই শক্তিগুলো কোথাকার বেরারের ভোসলে, বরোদার গাইকোয়াড়, ইন্দোরের হোলকার এবং গোয়ালিয়রের সিন্ধিয়া, এবং বেসনের সন্ধির দ্বারা পেশোয়া ইংরেজদের ক্রীড়ানকে পরিণত হয়েছিলেন এবং সিন্ধিয়া সূর্য অর্জুনগাঁও এবং ভোসলে দেবগাঁওয়ের সন্ধির দ্বারা অধীনতামূলক মিত্রতার দাবি মেনে নেন এবং হোলকার দিকের যুদ্ধে পরাজিত হয়েছিল এবং 1806 খ্রিস্টাব্দে রাজঘাটের সন্ধি স্থাপন করে হোলকার তার রাজ্যের কিছু অংশ ফিরিয়ে পেয়েছিলেন। ধন্যবাদ।